বেটারা বলছেন মা গো একটা কথা বলবো, বল বেটা। বলছেন মা গো আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা। আরে বেটা হঠাৎ করে গরিব কথাটা কেন মুখে আসলো বেটা? গরিব কথাটা কেন মুখে আসলো বেটা? বলছেন মা গো আমরা যদি গরিব না হয় মা, তবে মা গো কালকে কি দিন আছে একটু বলো মা। বলছে বেটা কালকে হলো ঈদের দিন রে বেটা। বলছেন মা গো ঈদের দিন মা প্রত্যেকের বেটা বেটিরা নতুন পোশাক পরেছে মা। আমরা নবীর নাতি, আমরা কি নতুন পোশাক পাবো না? যেমন এই কথা বলা হাইরে নবী নন্দিনী ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো বেটা রে। আজকে ধরনের কথা কেন বললে রে বেটা? বলছেন মা গো আমরা নবীর নাতি হয়ে আমরা কি নতুন পোশাক পাবো না? ফাতেমা বলছেন বেটা রে আমি কথা দিলাম বেটা, যারে বেটা যা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের আমি পোশাক দিয়ে দিব বেটা। দোনো ছেলে বলছেন মা এটা কেমন কথা বলছো মা? অন্য অন্য ছেলের আজকে 7 দিন থেকে পোশাক পরে আছে মা, 7 দিন থেকে অর্ডার দিয়ে পোশাক পেয়েছে মা, আর আপনি এমার্জেন্সি আমাদের পোশাক কোথায় থেকে দিবেন মা? মা আমরা কি এই পুরানা পোশাক পরে যাব? দেখেন বাবা গো যার জীবনী শুনছেন একটা কথাতে কিন্তু মারাত্মক ঘটনা লুকিয়ে আছে। দোনো ছেলে বলছেন মা আজকে আমরা কি নতুন পোশাক পাবো না মা? ফাতেমা দিলকে থামতে পারলেন না, বলছেন বেটা রে আমি কথা দিলাম কালকে তোমাদের পোশাক দিব বেটা। দোনো ছেলে বলছেন মা গো মা তুমি কেমন করে দিবে মা? মা গো এত এমার্জেন্সি কোনো টেলার নাই মা যে আমাদের পোশাক সিলিয়ে দিবে মা। ফাতেমা বলছে বেটা তোমরা চিন্তা করিও না, আমি কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক দিব। বাবা গো এইখানে যতজন ভাই বাবা বসে আছেন ঈদের নামাজের প্রায় যখন থেকে রোজা শুরু হয় আমাদের বাজার শুরু হয়ে যায়, হয় না? কতজন রোজা করে না কিন্তু ওর পোশাক আগে, রোজা নেই ঈদের নামাজ লে টানাটানি কিছু লোক আছে। বাবা গো সবাই পোশাক তৈরি হয়ে যায় কিন্তু নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিলেন বেটা চিন্তা করো না কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক চলে আসবে বেটা। হাইরে দোনো ছেলে মাকে বিশ্বাস করে ভাবছেন আমার মা কোনদিন মিথ্যা কথা বলেনি, আমার মা কোনদিন খারাপ কথা বলেনি। আমার মা বলেছে পোশাক যখন দিবে তবে আমরা পোশাক পেয়ে যাব। দোনো ছেলে মাকে বিশ্বাস করে চলে গেলেন। মা তো বলে দিয়েছেন পোশাক পাবো, টাকা নেই কোথায় থেকে কিনবে, কোথায় থেকে কিনে নিয়ে আসবে? ফাতেমা আল্লাহর দরবারে দুইখানা হাত তুলেছেন, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আজকে যদি আমার দোনো বেটাকে পোশাক দিতে না পারি তবে আল্লাহ গো আমার ছেলেরা আমাকে মা বলে বিশ্বাস করবে না। আল্লাহ গো তুমি পোশাকের ব্যবস্থা করে দাও। ফাতেমার দোয়া, কোন ফাতেমা মা যেই ফাতেমার চেহারা এত সুন্দর ছিল মা, ওই ফাতেমার দোয়া আল্লাহ কেন কবুল করবে না? যেই ফাতেমার ব্যবহার একবার যদি সকাল সন্ধ্যার টাইমে সিজদাতে পড়েছেন সারা রাত পার হয়ে গেছে একটা সাজদা খতম হয়নি। ওই ফাতেমা কাঁদছেন আর আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ গো আমার সন্তানের পোশাক দিয়ে দাও। আল্লাহ কেমন দোয়া করেছেন বাবা, ওই ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছেন জিবরাইল আমি ফাতেমার কান্না দেখতে পারবো না, আমি ফাতেমার দুঃখ দেখতে পারবো না, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে
যাও আর জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে যাও আর আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়ে দাও। জোরে বলুন। যাও। জিবরাইল ফাতেমা কাঁদছে, আজকে ফাতেমার কান্না দেখতে পারি না, তুমি জান্নাত থেকে দুটো সাদা রঙের পোশাক নিয়ে যাও। জিবরাইল আমিন ফারিস্তা বাবা জান্নাত থেকে দুটো সাদা রঙের পোশাক নিলেন। বাবা গো, এবার পোশাক নিয়ে পুটলি বেঁধে ফাতেমার গেটে হাজির হয়ে গেল। ফাতেমাকে ডাক দিব কেমন করে? বলছেন ফাতেমা তুমি দরজা খুলো। ফাতেমা বলছেন কে আছো গো? কেমন করে দরজা খুলবো? কেমন করে দরজা খুলবো? কে আছে জানি না। ফাতেমা বলছেন কে আছো গো? আল্লাহর ফেরেশতা জিবরাইল নিজের নামটা বললেন না। কি বললেন? জিবরাইল বলছেন ফাতেমা দরজা খুলো, আমি অন্য কেউ নই, আমি হইলাম ইমাম হাসান হোসাইনের দর্জি। আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা বলছেন আল্লাহ আমি তো কোনো কাপড় লিনি, দর্জি কেন আমার বাড়িতে আসলো? দরজা খুলেছেন, দেখছেন একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে, সুরাতওয়ালা, খুব সুন্দর লোক। বাবা গো, এই বাচ্চাটাকে চুপাও। হাতে পুটলি খানা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছেন ফাতেমা এই যে পুটলি খানা তুমি নিয়ে নাও। ফাতেমা পুটলি খানা নিয়েছেন। বাবা কোনো উত্তর করলেন না, কোনো প্রশ্ন করলেন না, দরজা লাগিয়ে দিয়েছেন। যেমনই দরজা লাগিয়েছেন মা, যেমনই দরজা লাগায়া ভাবছেন পুটলিতে কি আছে, একবার খুলে দেখি। যেমনই বিসমিল্লাহ বলে ওই পুটলি খানা খুলেছেন মা, ওই পুটলির মধ্যে অন্য কিছু ছিল না। ওই পুটলির মধ্যে দুটা জান্নাতি সাদা রঙের পোশাক ছিল। দুটা সাদা রঙের পোশাক দেখে ফাতেমা দেরি করলেন না, চোখের পানি মুছে দিয়া সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই। বাবা গো, ওই ফাতেমার দোয়া কেন কবুল হবে না মা? আজকে ফাতেমা দোয়া করাতে জান্নাত থেকে দুটা পোশাক চলে আসলো। আচ্ছা বলুন তো পোশাকগুলোর রং কি ছিল? সাদা পোশাক। দেখেন বাবা গো ঘটনা কোন দিকে যায়। ওই সাদা পোশাক নিয়া যেমনই ফাতেমা ওই চেয়ারের উপরে রেখে দিয়েছেন বাবা, সকাল যখন হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, আজকাল ঈদের দিনে সকাল যখন হবে আমরা সবাই গোসল করে রেডি হয়ে নতুন পোশাক পরিধান করি, কি তাই না বাবা? পরিধান করি। ইমাম হাসান হোসেন পোশাক পরবে তার আগে গোসল করে রেডি হচ্ছেন। ফাতেমা দোনো বেটাকে ডাক দিবেন আর ওই মুহূর্তে আমার নবী হাজির হয়ে গেল। বেটি রে, ও মা আচ্ছা বলো তোমার ছেলেদের জন্য কোনো পোশাক কিনেছো মা? ফাতেমা বলছেন আব্বা গো আমি কিনবো কেমন করে, বাড়িতে টাকা নাই। তবে আব্বা ওই যে দেখেন আপনার নাতিদের জন্য পোশাক রাখা আছে, আমার নবী নিজের চোখে দেখছেন মা, আর বলছেন বেটি রে এটা তো দুনিয়ার পোশাক লাগে না রে মা। ওরে বেটি ফাতেমা এটা হলো জান্নাতি পোশাক। আচ্ছা মা বলো এই পোশাক তোমাকে কে দিয়ে গেল? ফাতেমা বলছেন আব্বা গো আমাকে যেই লোকটা দিয়ে গেল আমি তাকে চিনি না। আমার নবী বলছেন ফাতেমা তুমি চিনতে না পারো রে মা, কিন্তু আমি তোমার আব্বা চিনে গেছি। আব্বা কে সে? আমাকে পোশাক দিয়ে গেল কেটা? বলছেন বেটি রে, ও বেটি ফাতেমা আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার।
আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার, যার নাম হলো হযরতে জিবরাইল। ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা দেরি করিয়েন না, যখন পোশাক এসে গেছে আব্বা আপনি দুটা পোশাক আদর করে পরিয়ে দেন। আমার নবী দোনো নাতিকে পোশাক পরাবে। বাবা দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছে। বাবা গো ডাক দিবেন দোনো নাতিকে, তার আগে আমার আল্লাহ বলছেন জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও পোশাক পরাবার আগে তাদেরকে জিজ্ঞেস করবে তারা কোনটা রং নিবে। যদি তারা রং আলাদা লাই আমার নবীকে বলবে এক চুল্লু পানি নিয়ে একটু কি বলে ফুঁক মেরে দিয়া পানি ছিটা মারবে, আমি আল্লাহ সে রংটাকে পরিবর্তন করে দিব। যেমনই বাবা গো আমার নবী পোশাকের কাছে যাবে, জিবরিল আমিন ফেরেশতা চড়ে আসিল, বলছেন আল্লাহ গো, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পোশাক পরাবেন না কেন? বলে আল্লাহ নবী গো আপনি পোশাক পরাবার আগে আপনার নাতিকে জিজ্ঞেস করেন তারা কোনটা রং নিবে। যদি তারা রং অন্য লাই তাহলে আপনি পানি ছিটা মারবেন, দেখবেন রং পরিবর্তন হবে। আমার নবী বলল ঠিক আছে। এই কথা বলে তো জিবরিল চলে গেলেন। আমার নবী বড় নাতিকে ডাকলেন, ও আমার নাতি দেখেন বাবা ইমাম হাসান হোসেনের জীবনী, এই ঘটনাগুলো লাস্টের সময় আরো শুনতে পাবেন। যখনই বড় নাতিকে ডেকে জিজ্ঞেস করছেন আচ্ছা বলো তুমি কোন রংটা পছন্দ করো ভাই। ইমাম হাসান একটু চোখটা বন্ধ করে চোখটা খুলে বলছেন নানা গো আমি একটা রং পছন্দ করি নানা। কোনটা রং বলো? বলছে নানা গো আমি কালো নেব না, লাল নেব না, হলুদ নেব না, সাদা নিব না নানা, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী অল্প পানি নিয়ে একটু ছিটা মারলেন বাবা, ওই সাদা জামা যেন সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিয়েছেন। ইমাম হাসান কত খুশিতে লাফাচ্ছে। বাচ্চা ছেলেরা যখন নতুন পোশাক পরবে কতটা আনন্দ করবে। ইমাম হুসাইনকে ডাকছেন, ছোট্ট নাতি চলে আসলো, বলছে নাতি বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হুসাইন চোখটাকে বন্ধ করে বলছে নানা গো আমি একটা রং পছন্দ করি। বলছে কোনটা? বলছে নানা গো আমি সবুজ নেব না, কালো নেব না, হলুদ নেব না, সাদা নেব না, আমি সব চাইতে নানা লাল রংটা পছন্দ করি। ইমাম কি বলে বাবা গো আমার নবী পাক একটু পানি ছিটা মারলেন, ওই সাদা রং যেন লাল হয়ে গেল। দোনো নাতিকে পরিয়ে দিয়েছেন। ইমাম হাসান হোসাইন জান্নাতি ফুল আলে রাসূল বাবা গো নানার হাতে পোশাক পরে কত খুশিটা হয়ে খুশিতে লাফাচ্ছে বাবা। কিন্তু বেরাদার বন্ধুরা আমার নবী মুস্তাফা ঈদের দিনে বাবা গো কেউ কান্দে না। আমার নবী পোশাক পরার পরে আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবী হাউমাউ করে কাঁদতে লাগলো। ফাতেমা বলছেন আব্বা গো আজকে আপনি পোশাক পরালেন আব্বা, কিন্তু আপনি কাঁদছেন কেন আব্বা? ঈদের দিন আব্বা কাঁদতে নেই, আপনি কেন কাঁদছেন? আমার নবী বলছেন বেটি রে আমি কেন কাঁদছি রে মা, যদি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন সরে যাবে। ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা তাড়াতাড়ি বলেন আব্বা কেন কাঁদছেন? বড় মারাত্মক ব্যাপার আছে, নচেত ঈদের দিনে আপনার চোখের পানি পড়বে না। আমার নবী বলে না কেন পোশাক পরার পরে কাঁদছে, আমার নবী বলে না। ফাতেমা হাত ধরে বলছেন আব্বা বলে দেন আব্বা কেন আপনি কাঁদছেন আব্বা বলেন। আমার নবী বলছেন বেটি রে
যখন তুমি শুনতে চাইছো মা, তখন তোমাকে বলে দি, ওরে বেটি ফাতেমা, এই যে আমার বড় নাতিকে আমি সবুজ রংটা পছন্দ করেছি। ওরে বেটি রে, একদিন এমনই দিন আসবে, ওই দুরাচারেরা, দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে। যখন বিষ পান করাবে, আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে। এই জন্য রে মা, আমার বড় নাতি হোসাইন সবুজ রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, আমার ছোট্ট নাতি লাল রংটা পরে কতটা খুশি আছে রে মা। কিন্তু লাল রংটা এমনই লাল রং রে মা, কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলবে, ওই দুশ্মনেরা আমার হোসাইনকে তীর মারবে, ৭২ খানা তীর আমার নাতির সিনাতে লাগবে। আমার নাতির সিনা ছেদ হয়ে যাবে, আমার নাতির গলাতে ছোরা চালাবে। সেদিন গোটা কারবালা রক্ত রক্ত হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। এই জন্য আমার ছোট্ট নাতি হোসাইন লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নাই, হায়রে নবী নন্দিনী ফাতেমা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে যেন মাটিতে পড়ে গেল। আল্লাহ গো, আমার ছেলেদের এত কষ্ট হবে, আমার ছেলেদের এত দুঃখ হবে। বলছেন বেটি ফাতেমা রে, ওরে বেটি ফাতেমা, এই যে জিবরিল মাটি খানা দিয়ে গেল মা, এই মাটি খানা তুমি একটা শিশির ভিতরে রেখে দাও মা। এই মাটি যেদিন রক্ত হয়ে যাবে, জানবে আমার হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। হাইরে বেরাদার, ফাতেমা কাঁদতে লাগলো। কোনো মা যদি শুনে আমার বেটা অমুক জায়গাতে মারা যাবে অ্যাক্সিডেন্ট হয়ে, যদি মা জানতে পারে, বলুন তো ওই মায়ের দিলখানা কেমন করে থামবে? ফাতেমা আগেই জেনে গেল, বাবা ছোট্ট নাতি হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হবে, দুশ্মনেরা তীর চালিয়ে মারবে। ইমাম হাসানকে দুশ্মনেরা বিষ পান করাবে, গোটা চেহারা সবুজ হয়ে যাবে। বাবা গো, বিষের জ্বালাতে গোটা চেহারা সবুজ হবে, গাছের পাতা যেমন সবুজ তেমন চেহারা সবুজ হয়ে যাবে। এই জন্য সবুজ রংটা পছন্দ করেছে। হায়রে নবী নন্দিনী ফাতেমা যেন টুকরে টুকরে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন, বেটি রে বেটি, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব রে মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আব্বা, আব্বা গো, আমার বেটা হুসাইন যখন বড় হবে, আব্বা আমার বেটা হুসাইনের হুলকুমে ছোরা চালাবে। আব্বা সেদিনকে আমি থাকবো না। আব্বা যদি আমি থাকতাম, আমার বেটার হুলকুমে যখন ছোরা চালাবে, আমি মা যদি থাকি, আমার বেটাকে আমি বুকখানে চেপে জড়িয়ে ধরে সান্ত্বনা দিব। আমার বেটা হাসানকে যখন বিষ পান করাবে, আমার বেটা বিষ পান করে ছটফট করবে, আমি যদি থাকতাম, আমার বেটাকে বুকখানে জড়িয়ে ধরে আদর করতাম। আমার আল্লাহ বলছেন, ফাতেমা, হে ফাতেমা, তুমি দেখতে পাবে, কিন্তু এখন পাবে না, তোমাকে আমি আল্লাহ আগেই তুলে নিব। তবে বেরাদার বন্ধুগণ, বাবা ফাতেমা কাঁদতে লাগলো। আমার নবী মুস্তাফা ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি রে বেটি রে, আজকে আমার ইমাম হাসান হুসাইন এটার জন্য না রে মা, আমার দুনিয়া থেকে যাওয়ার পর ইসলামের খুঁটিকে আমার দোনো নাতি ধরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দোনো নাতি ইসলামকে শিক্ষা দিয়ে যাবে, কারণ ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতি নওজওয়ানদের সর্দার। বাবা গো, জান্নাতি নওজওয়ানদের সর্দার, আর ফাতেমা হবে মা গো সমস্ত জান্নাতি নওজওয়ানদের কি বলে চাবি। মা বোনদের যেন চাবি হবে ফাতেমার হাতে। ওই ফাতেমা যদি রাজি হয় মা, তবে জান্নাত গ্যারেন্টি। মা গো, ওই ফাতেমার জীবনী শুনছেন মা। বাবা গো, আজকে ফাতেমা তু জাহরা নিজের কি বলে ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছেন। তো বাবা গো, ইমাম হাসান হুসাইন যখন যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, আমার নবী পাক চোখের পানি
মুছে নিয়া দোনো নাতিকে নিয়ে যাবেন। আমার নবীর চোখের পানি মুছে দিয়া দোনো নাতি জিজ্ঞেস করছেন, নানা নানা গো, নানা একটা কথা বলবো। হ্যাঁ নাতি বলো। বলছে নানা গো, অন্য অন্য ছেলেরা উটের ওপরে চেপে ঈদগাহ যাচ্ছে, নানা গো আমাদের উট কোথায়? আমরা কি উটে চাপবো না? আমার নবী মুস্তাফা বলছেন, আমার নাতিরা শুনে নাও, তোমাদের জন্য উট লাগবে না, আমি তোমাদের জন্য সওয়ারি হয়ে গেলাম। আমার নবী উপুর হয়ে গেছেন বাবা, আর বলছেন বলে আমার ছোট্ট নাতি হোসাইন, তুমি আমার পিঠে চেপে যাও, তুমি আমার পিঠে চেপে যাও, আমি তোমাকে নিয়ে যাব ঈদগাহ ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদগাহ ময়দানে আমি নিয়ে যাব। ইমাম হোসাইন নানার পিঠে চেপে গেছেন বাবা, যেমন নানার পিঠে চেপে গেছেন মা, আমার নবী মুস্তাফা আস্তে আস্তে করে চলে যাচ্ছেন বাবা। ইমাম হোসেন বলছেন, নানা গো নানা গো একটা কথা বলবো। আমি তো পেয়েছি সওয়ারি, কিন্তু নানা অন্য ছেলেরা যেই উটে চেপে আছে ওর হাতে লাগাম আছে, আমাদের হাতে লাগাম কই? আমরা টানবো কি করে আর চালাবো কি করে? ঠিকই তো কথা, অন্যরা যাচ্ছে তো লাগাম আছে, তো আমাদের হাতে লাগাম কই? আমার নবী বলছেন, আমার নাতিরা তোমাদের জন্য লাগাম লাগবে না। আমার নবী মুস্তাফারা চুল মোবারকা বড় বড় ছিল, বলছেন নাতিরা তোমরা আমার চুল মোবারকা জোর করে ধরে নাও, তোমরা যখন জোরে টানবে আমি জোরে জোরে চলবো, আর যখন আস্তে টানবে আমি আস্তে আস্তে চলবো। বাবা গো দেখুন, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা বাবা গো ওই নাতিকে নিয়ে যাচ্ছেন, ইমাম হোসেন চুলখানা ধরেছেন, যখন জোর করে টান দিচ্ছেন আমার নবী জোরে জোরে চলছেন, আস্তে টান দিচ্ছেন আমার নবী আস্তে আস্তে চলছেন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এবার ঘুম লাগতে লেগেছে নাকি? যারাকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। লাগে না? মাশাআল্লাহ। যারাকে ঘুম লাগে না একটু হাত তুলে দেখান তো দেখি। তো কিছু লোক যে দেখছি এভাবে করছে, ঠুকলি মারছে, এই করলে কাজ হবে? 3টা দিন তো জাগতে হবে ভাই, 3টা দিন তো থাকতে হবে। 3 দিন পরে কার আমাকে পাবেন? কোথায় যাবো আল্লাহ জানে, কোথায় যাবো খুঁজে যাবো মুশকিল আছে। তো 3টা দিন তো জেগে থাকতে হবে ভাই। প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেল, মোটামুটি 3.25 ঘন্টা হতে চললো। তো 3 ঘন্টা তো পুরাইতে হবে, না হইলে কেমন করে হবে? আর আপনারা যদি বলেন যে না আমরা ঘুমাবো, ঘুম লাগছে, তাহলে বাড়ি চালাবো, তাহলে 500 টাকা একজন দিয়ে যান। আর চাল, হ্যাঁ সাদিকুল নামে 500 টাকা লিখে দেন। আচ্ছা ভাই আপনি আমার রুমে চলেন, ওখানে শুনিয়ে দেবো। এরা যে দেয় না দিবে না ওরা। খালাগে দাও মা, সোনা হইবে না খালা? 100 টাকা করে দুজন পাঠান। হ্যাঁ পাঠাইতে হবে খালা, টাকা না দিলে কাজ হবে। সুবহানাল্লাহ। কবি লিখেছেন ইমাম হাসান হোসেন নানার পিঠে চেপে যাচ্ছেন, এই জন্য কবি লিখেছেন, দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন। আমার সঙ্গে একটু গোটা মাজমা পড়েন তো দেখি, ইমান তাজা হবে। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হয় আপনারা ভাগচুক করে একটু একটু করে বেঁটে নিয়ে পড়েন আমার সাথে। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন ঢেকি এতটি লোক বসে আছে, তাহলেই নাই ওরকে গীত দেখেছেন, গীত গাহে যখন একটা মা জানে বাকিটি জানে না, যে জানে উল বলবে লাসা, তো বাকিটি জানে না কি বলবে কাঁসা, জানে না তো কি বলবে তাল তো দিছে, না জানো কেন তাল তো দিছে। এতটি লোকের মধ্যে কে জানবে কে কি কহিলে না কহিলে? হ্যাঁ তাল তো মারছে, কাঁসা কহে মারুক আর খাঁসা কহে মারুক। হ্যাঁ তো ওই রকম জানছেন না হু হু করলেও তো আওয়াজ ভালো হবে।
এরকম চুপ করে থাকলে হবে? গোটা মাজমা আমার সঙ্গে পড়েন তো। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান ও হোসাইন, ধীরে ধীরে চলেন নবী। আরো জোরে, ধীরে ধীরে চলেন নবী। হইলো না, বাদিয়া হুড়কি হইলো না, আর একটু জোরে হবে। এবার আরো জোরে বলেন, এদিকে যুবক ছেলেটি যারা আছে সবাই জোরে বলো ভাই, দেখি আওয়াজ আসছে কিনা। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান ও হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে একটু হয়েছে, আরো হয়নি। মুখস্থ করলেন, সামনে বছর যেন নিজে নিজে বলতে পারে। আরো জোরে বলেন, দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান। একটু হয়েছে, আর আমাদের কাছতে হইবে না, মুখস্থ হয়ে গেছে খালাগে। আর যখন আপনাদের মধ্যে একটা কেউ জীবনী করবে, সবাই চলে আসবে, আগে মাকে রহিমের বাপ জীবনী করবে, চল। তো গ্রামের লোক যদি কেউ জীবনী করে, তার কেউ বাড়িতে থাকবে, কি যে কইবে না কইবে, চল শুনবো, সব দৌড়িয়ে চলে আসবে। এবার আপনারা গোটা একসাথে বলেন, দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান ও হোসাইন, ধীরে ধীরে। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। জোরে বলুন, কে বলছেন? দোনো ছেলে বলছেন মাকে, যে কালকে ঈদের নামাজ, আমাদের নতুন পোশাক কই? কবি লিখেছেন বাবা, কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জন্নত রানী মা ফাতেমা, জন্নত রানী মা ফাতেমা করোনা বয়ান, জন্নত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান, জোরে, দুই কান্ধেতে চেপে আছেন আমার, ধীরে ধীরে, আরো জোরে, ধীরে ধীরে চলেন নবী। ও পিতাই আমার শেরে খোদা, মাতা জন্নত রানী, আরে নানা আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানী। পিতাই আমার শেরে খোদা, মাতা জন্নত রানী, নানা আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানী, মক্কি ও মাদানী। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে, হইছে না, কেউই কহে না। কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কাঘার হাতের লেখা ভালো মা বলো না দেখি। কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কাঘার হাতের লেখা ভালো মা বলো না দেখি, মা বলো না দেখি। তারিখে তার ঘোষণা, তারিখে তার ঘোষণা, দুইজনে সমান, ধীরে ধীরে চলেন নবী। আরো জোরে, ধীরে ধীরে চলেন নবী। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান, মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন মাশাআল্লাহ। আপনারা বিরক্ত হয়েছেন ভাই, আবার কালকে বলবো, না হলে কালকে তো আবার আছে জীবনী। নানা নাতির মোহব্বতে দিলেন, আরে দেখেন কত নাতিকে ভালোবাসে। নানা নাতির মোহব্বতে 200 টাকা দিয়ে গেছেন, মাশাআল্লাহ। দারাদার ইসলাম বন্ধুগণ, তবে আজকের মতন এখান থেকে রাখি, যেহেতু আরো তো 2টা রাত থাকতে হবে। আর আমার মা বোনদেরকে বলবো, খালাগে
প্যান্ডেলটা একটু কালকে মা বোনরা একটু বড় করবে না, আর এদের জন্য এখান থেকে প্যান্ডেল, এখান থেকে অত দূরে চলবে না, আমার চোখের সামনে এখান থেকে যেন বসতে পাই সবাই, এখান থেকে বসতে পাই, তিরপাল বিছাবেন, ভালো করে কাঁড়ি বিছাবেন, আদরের সহিত সবাইকে বসার জায়গা দিতে হবে। তবে এই খালা, আমি উঠেছি, কেমন উঠার জায়গা কুলকুল 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 করছে, খবরদার উঠবেন না, এটা তাফাজুলের জীবনী শুনতে এসছেন। হ্যাঁ, অন্য বক্তা থাকবে, চোখ বন্ধ করলে বা উড়ে যাবেন, কিছু দেখবে না। আর আমি ভাই চোখ খোলা থাকি, চতুর্দিকে দেখছি কে কোনটা আছে না আছে, চোখ খুলে চোখ বন্ধ করে জীবনী করি। একটা মৌলানা সাহেব চোখ বন্ধ করে জালসা করছে করছে করছে, 1 ঘন্টা পর চোখ খুলছে তো একটাও লোক নেই, কেউ নাই, সব চলে গেছে। মাওলানা সাহেব চিন্তা করছে, হাই আল্লাহ, কোন জালসা করতে আইনু, একটা বুড়া লোক বৈশা আছে, ওকে বলছে বাবা ঠাইশো, ওকে বুকে ধরেছে, বাবা রে আপনি ছাড়া আমার জালসা কেউ বুঝতে পারেনি, যদি বুঝতে সবাই থাকতো। ওই লোকটা বলছে, ধুর মাওলানা সাহেব, আমি জালসা শুনতে বৈশায় নাই, আপনি যে চেয়ারে বৈশা আছে ওটা আমারই বাড়ি নিয়ে যাওয়ার জন্য বৈশা আছি, না আপনি ছাড়ছেন জালসা, না আমি চেয়ার নিয়ে যাইতে পারছি। তো এই তো অবস্থা ভাই। বেরাদরান ইসলাম বন্ধুগণ, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা বলুন তো, আজকে জীবনীটা কোথায় থেকে রাখলাম গো? ঈদগাহ, ঈদগাহ, আচ্ছা ঈদগাহ ময়দান যাইছে বাবা গো। এবার ঈদগাহ ময়দান পৌঁছে গেলেন, নামাজ আদায় করলেন। তবে বেরাদার, ইমাম হোসাইন যখন আমার নবী সিজদাতে গিয়েছেন, তো ইমাম হোসাইন গিয়ে পিঠের উপরে চেপে গেছেন বাবা গো। যেমন এই পিঠের উপরে চেপে গেছেন, তো একবার করে করে 72 বার তাসবিহ পড়েছেন। তারপরে নবী মাথা তুলেছেন। কি বলে তো এ সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কি সিজদাটা লম্বা হয়ে গেল? বলে না, আজকে থেকে লম্বা হয়নি, কারণ জানো আমার নাতিকে আমি জান থেকে বেশি ভালোবাসি, আমি যদি উঠে যেতাম আমার নাতি পড়ে যেত, এই জন্য আমার নবী মুস্তাফা ইমাম হুসাইনের কারণে সাজদাকে লম্বা করে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে। তো কেমন ছিলেন নানা নাতির ভালোবাসা? আমার নবী যে বলেছেন, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা হচ্ছে আমার দেহের টুকরা, আমার কলেজার টুকরা। কত ভালোবেসেছেন বাবা গো। কালকে কি জীবনী হবে জানেন? আমার নবী পাক সাহেবে লাউলাক বাবা গো, ইমাম হাসান হুসাইন মাকে কালকে হারিয়ে দিবে। কাকে জানেন? ফাতেমাতুজ জাহরা কালকে জগৎটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে বাবা গো। ইন্তিকালের ঘটনা শুনতে ভুলবেন না। একবার সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ুন, কিন্তু খালা কেউ ভাগবে না, দুয়া করবেন, তারপরে যাবেন। দাঁড়িয়ে যান, ইয়া নবী সালাম